আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমি নদীতে নিয়ে যাচ্ছি আজকে লাউগুলো ধুয়ে আনতে। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীতে লাউ নিয়ে, যে লাউ 3টে ধুয়ে নিয়ে আসি। তো এই লাউ যে এত, লাউর খোসা ভর্তা যে এত মজা, আগে জানতাম না। তো আজকে মনে হলো যে যেহেতু লাউ বেশি আছে, তো আজকে খোসাগুলো ছুলে তারপরে ভর্তা করব। তো চলে গেলাম নদীতে লাউ ধোয়ার জন্য। তো মানে এতই পরিমাণ গরম যে পানি দেখে আর সহ্য হলো না। তো নেমে পড়লাম একদম লাউ নিয়ে পানির ভিতরে। তো এদিকে আমার ভাগ্নে আরও যারা আছে গ্রামের প্রতিবেশীরা, তারাও ওই সাইডে গোসল করতেছে। আর আমি এই সাইডে, তো আমার পিছনে পিছনে দেখেন আমার চিনহাসগুলো চলে আসছে। মানে এত পরিমাণ গরম বলার মতো না। তো পানি দেখলে যে কেউ পানি দেখলে নেমে যাবে গরমের ভিতরে। তো যাই হোক, লাউ 3টে আমি ধুইতেছি সুন্দর করে। তা লাউ 3টে ধোয়া দেখে এমন কোনো লোক নাই যে আমাকে জিজ্ঞেস করতেছে লাউ দিয়ে কি হবে। কেউ কইতেছে লাউ ঘন্ট করবা, কেউ কইতেছে লাউ দিয়ে কি তুমি মোরাব্বা বানাবা, কেউ কইতেছে দুধ কদু রান্না করবা। কিন্তু আমি মহা মুশকিলে পড়ে গেলাম। তো এক একজনের এক এক প্রশ্ন উত্তর দিতে দিতে আমি শেষ। তো তারপর ধোয়া হয়ে গেল, এখন উপরে উঠে উঠে আসলাম। তো মনে চাইলো যে উপরে যখন উঠবো তার 2-1টা ডুব দেই। তো লাউগুলো উপরে রেখে এসে তারপরে আমি একটু পানিতে নামে একটু ডুব দিলাম। তো ডুব দেওয়ার পরে কি শান্তি, ঠান্ডা ঠান্ডা পানি গরমের ভিতরে। তো আসলে আটকা পানির চেয়ে, মানে আটকা পানি বলতে ট্যাঙ্কির পানি যে বন্ধ পানিতে গোসল করলে ভালো লাগে না, খোলামেলা পানি দিয়ে গোসল করতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আরও যেহেতু নদী চারুমুড়ো দিয়ে খোলা বাতাস খোলা হাওয়া, অনেক ভালো লাগে। তো সবার দেখা দেখে আমিও 2-1টা ডুব দিলাম। তো ডুব দিয়ে চলে আসলাম বাড়ি। তো খাওয়ার ভিতরে খাই 4টে ভাত, তাও যদি পেট ভরে না খাইতে পারি। তো আজকে মনে পড়লো যে ঈদ যেহেতু গেছে কয়দিন আগে, গোষ্ঠ ভালো মন্দ একটু কিছু খাওয়া হয়েছে। তো এখন আর ভালো মন্দ তো আর খাওয়া যাবে না, কারণ মধ্যম ফ্যামিলি প্রতিদিনকে তার গোশ মাছ খাওয়া যাবে না। তো আজকে মনে পড়লো যে না, লাউ যেহেতু আছে তো এটা ছুলে এই খোসাগুলো ভর্তা করে দেখি কেমন লাগে। তো আমি এরপর এই পর্যায়ে লাউ ধুয়ে আনার পরে বটি নিয়ে চলে আসলাম লাউ ছোলার জন্য। তো হ্যাঁ, নিচে ছোটোটাই বেছে নিয়েছি, কারণ ওই দুটো অনেক বড় ছিল। তো ছোটো লাউটাই আমি ছুলে নিলাম। তো লাউটা তেমন একটা কচি ছিল না, মানে মোটামুটি খাওয়া যাবে। বেশি একটা জালি ছিল না, যে কচি লাউগুলো কিন্তু রান্না করলে ভালো লাগে। তো এটা একটু দেখলাম একটু শক্ত, আর একটু বিচি একটু শক্ত হয়ে গেছে। তো একটু মধ্যম জাতীয় হয়ে গেছে। তো এগুলো দিয়ে তরকারি রান্না করে খাওয়া যাবে না। তো এর জন্য আমি লাউটা মাঝখান দিয়ে ফেলে দেখলাম। তো ভিতরে বিচিগুলো রেখে দেবো, আর খোসাটা আমি ছুলে নেব। তো বিচিগুলো দেখেন একদম পুরো শক্ত, মনে হইতেছে এক বুড়া মানুষের দাঁত পুরো একবারে। আমরা কিন্তু গ্রামে এটাকে বিচি বলি না, আবার বলি যে লাউ তো অনেক দাঁত হয়ে গেছে, দাঁতটা কিন্তু অনেক শক্ত। এইটা বলার কারণ যেহেতু লাউটার দাঁতটা কিন্তু আসলে এরকম শক্ত, দেখতে দেখা যাইতেছে লাউটার বিচিটা অনেক শক্ত দাঁতের মতো। তো এখন কিন্তু আমি এই পর্যায়ে গরম পানি নিয়ে আসছি। তো গরম পানিতে যখন গরম হয়ে আসছে তখন আমি লাউ খোসাগুলো দিয়ে দিলাম। তো দেখেন লাউ খোসা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো নামাই এখন আমি আস্তে আস্তে তেল দিয়ে দিলাম। তো তেলের পরে কাঁচামরিচ দিয়ে দিলাম, যে যে উপকরণ লাগবে সেগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম। তো এরপর দেবো পেঁয়াজ কুচি। তো আমি কিন্তু এই জায়গায় আস্ত রসুন দেবো না, এই কারণে, কারণ আমি এই জায়গায় বাটা রসুন ব্যবহার করব। তো আমি কিন্তু যেগুলো ভর্তা করি এ পর্যন্ত করে আসছি, ভর্তাগুলো কিন্তু সব কিন্তু আমি আস্ত রসুন দিই। তো আজকে আমি আস্ত রসুন দেবো না, আমি আজকে বাটা রসুন দেবো। তো মনে হইলো যে আজকে বাটা রসুন দিয়ে ভর্তা খাবো, কারণ রসুন তো একই, হয়তো এটা খোয়া আর এটা খোয়া ছাড়া। তো আমি এটা বেটে নিচ্ছি। তো আমার কাছে মনে হলো যে আজকে ভিন্ন ধরনের লাউ খোসাটা ভর্তা করে দেখি। তো আমি কিন্তু এই পর্যায়ে রসুন একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি। তো এখন মশলাটা ভালো করে একটু কষাই নেব। তো দেখেন আমার কিন্তু টালা হয়ে গেছে, মানে একটু শুকনো শুকনো ভাব আসছে। তো এখন আমি দিয়ে দেবো লাউর খোসাগুলো। তা আমি যেহেতু রসুন বাটাটা যখন আমি তেলের উপর দিছি, ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসছিল।
তো আমার কিন্তু টালা হয়ে গেছে, তো এখন আমি নিয়ে আসলাম পাটায় বাটার জন্য। আপনি যে ভর্তাই বানান কি যে ভর্তাই খেতে চান, পাটায় না বাটে সে ভর্তার কিন্তু কোনো স্বাদই থাকে না। তো দেখেন আমি কিন্তু সিদ্ধ অনেকটা ভালো করে সিদ্ধ করছি, আবার টেলেও নিছি। টালাটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে, দেখেন পুরোটা লাল লাল ভাব আসছে। কারণ আপনি যত লাল লাল মানে বাদামি কালার করে ভেজে নেবেন তো তত ভর্তাটা তত স্বাদ লাগবে। আর যেহেতু এটা ভর্তা এর জন্য একটু মরিচটা বেশি দিছি, কারণ ভর্তায় ঝাল না দিলে ভালো লাগে না। তো কষ্ট করলে ঠিকই খাওয়া যায়। তো কষ্ট করতেছি এর জন্য পেটটাও মানে পেটটা ভরে ভাতও খেতে পারবো। কারণ দেখেন যে ভর্তাটা কিন্তু অনেকখানি ভর্তার জায়গায় বাটতে কিন্তু অনেক দেরি লাগছে আমার। কারণ যেহেতু ইসের মানে লাউর বিচি যেহেতু শক্ত ছিল, তো আমার বাটতে কিন্তু একটু কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট হলেও কিন্তু অনেক ভালো লাগছে, কারণ ঘ্রাণটা অনেক সুন্দর। আর আমার জীবনে প্রথম আমি লাউর খোসা ভর্তা খাইতেছি। তো ঘ্রাণটা দেখে মনে হইতেছে এখনই আমি খেয়ে ফেলি, এত মজা হয়েছে। তো কি করব, তো এখন ভর্তাটা বাটার পরে আমি কি করলাম, 1 প্লেট ভাত নিয়ে আসলাম। কারণ ভর্তা বাটার পরে যদি সেই পাটায় ভাত না খাওয়া যায় তাহলে ভর্তার কোনো ই থাকে না, মানে মজাই থাকে না। তো একে একে দেখেন আমি অনেকগুলো ভাত নিয়ে ফেলছি, কিন্তু আসলে ভর্তাটাতে এত মজা হয়েছে তা কি বলবো, অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে ভর্তাটা, মানে অনেক ভালো হয়েছে। আর রসুন বাটা দিয়ে ভর্তা করলে যে এত মজা লাগে তো আমি জানতাম না। তো আমি এখন মাঝে মধ্যে এরকম রসুন বাটা দিয়ে ভর্তা করব, তো এত মজা হয়েছে। যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা এরকম লাউর খোসা ভর্তা করে দেখতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।